আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, বর্তমানে ভারতের হাই কমিশনার হিসাবে ভারতের দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে তিনি মিডিয়া বলেন যে ভারত বাংলাদেশ একসাথে কাজ করলে বিশ্বের সমস্ত লক্ষ্য অর্জন করা সম্ভব। আসলে ভারতের রাজনীতিতে যখন তারা দেখবে কোনো দেশের সাথে মানে পারে না, অর্থাৎ পেয়ে ওঠে না, তখন তারা কিন্তু নতজানু করবে। এটা কিন্তু তাদের সংবিধানে আছে। এমনকি তাদের পা ধরতেও রাজি আছে। আসলে এরকমের নম্র হয় কখন জানেন? যখন তারা খুবই বিপদে পড়ে যায়। দেখেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। তবে এর আগে ভারতের হাই কমিশনারের একটা ক্লিপ অবশ্যই আপনাদের দেখাবো। দেখুন আসলে ভারতের হাই কমিশনার তিনি কি বলেন। 20 কোটি অ্যাড করে তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওটা 160 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে ওইটা ঢুকছে। দেখুন তো, হেঁটে চলে গেল, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশে বলুন, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে। একটা খালি বলে যায়, সবাই খুশি হবে। ওদের ভিডিও নিতে পারছি না। আর ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্যে আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার। ঠিক আছে তো? কেন কি কমিউনিকেশন আপনারাই করবেন। তাই জন্যে আপনাকে আবার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আর মেলামেশা তো হবে, এটা তো প্রথম হলো, এটা তো আরম্ভ হলো, প্রথম পদক্ষেপ। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করছেন। না, আমাদের দুজনে মিলে শক্তি, একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। ঠিক আছে তো? কেন কি ইন্ডিয়া আর বাংলাদেশ যা আমাদের ট্যালেন্ট আছে, নেক্সট জেনারেশন যে ছেলে মেয়েদের, ভারতের যার টেকনোলজির যুগ যে আছে, দীনেশ ত্রিবেদী তিনি বাংলাদেশে এসে বাংলাদেশ এসে দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাই কমিশনার। আসলে তিনি কি বলছেন আসুন কিছুটা আলোচনা করি। বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারতে 140 কোটি জনসংখ্যার বাংলাদেশে 20 কোটি যদি এক সঙ্গে কাজ করে 160 কোটি। দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্বে শক্তিতে পরিণত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রূপান্তরিত হবে। এই জন্য দুই দেশের সহযোগিতা থাকা দরকার। আসলে বিপদে পড়ে গেছে তারা, ভারত। কিভাবে সেটা আমরা পরে বলবো, আগে দেখি এই পত্রিকাটায় কী লিখেছেন, তারপর আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, শুক্রবার দুপুর 11:30টায় পর বেনাপোলে পেট্রোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ প্রবেশে সময় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে পৌঁছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, একটা শক্তি হলে হবে না, দুই দেশ মিলে যে শক্তি হবে ওইটা আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশ যে ট্যালেন্ট আছে তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি সব কিছু নিয়ে কাজ করবে। দুই দেশের প্রতিভা সম্পদ কাজে লাগিয়ে ভবিষ্যৎ পরিচালনার জন্য খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি সহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানান তিনি। কেন জানেন? কারণ বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে চীন এবং পাকিস্তান ও চীন মিলে বাংলাদেশে সামরিক শক্তিতে বিশাল বিশাল বিনামূল্যে
যুদ্ধ জাহাজ, যে বিমানগুলো সেগুলো দিতেছে, পারমাণবিক যে অস্ত্র সেগুলো দিতেছে। এমনকি আপনারা জানেন যে তুরস্ক বর্তমানে কিন্তু এই যে ড্রোন ড্রোন যে কারখানা সেটা করবে। অতএব ভারত কিন্তু বিপদে পড়ে যায়, কারণ ভারতের সাথে এই যে প্রতিবেশীর সম্পর্কটা খুবই খারাপ। যদি বাংলাদেশও হাতছাড়া হয়ে যায় তাহলে তাদের পরিণত হবে করুণ। আপনারা জানেন এই যে 1971 সালে ভারত কেন বাংলাদেশকে সহযোগিতা করেছিল? ভারতে পাকিস্তানের শক্তি কমানোর জন্য এবং বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, দখলে নেওয়ার জন্য, সিকিম ও আপনার হায়দ্রাবাদের মতো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাংলাদেশের মানুষ কিন্তু সব বুঝে। বাংলাদেশ কিন্তু দখল করা তাদের বাপের সাধ্য নেই। এখন আসি সীমান্তে। এই যে ভারতের হাই কমিশনার এই যে দীনেশ ত্রিবেদী আসার পরও সীমান্তে কিন্তু একজন বাংলাদেশকে গুলি করে হত্যা করা হয়েছে, আপনি জানেন? এখন বর্তমানে তিনি বলেন সীমান্তে পশ্চিম ইস্যু, ভ্রমণ, বাণিজ্য, আরোপিত বিধি নিষেধ প্রত্যাহার সংক্রান্ত প্রশ্নের জবাব হাই কমিশনার বলেন, ভারত ও বাংলাদেশ অভিন্ন আকাশ বাতাস ভাগাভাগি করে দুই দেশের জন্য যা কল্যাণকর, ভবিষ্যতে সে ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে আসার সময় নোম্যান্স ল্যান্ড তাকে স্বাগত জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় হাই কমিশনার ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী। বুঝতে পারছেন, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু কোথার ভারতের, অনেকে বলে যে ভারতের এজেন্টটা, অনেকে বলা বলি করে স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে কেন বলে তা হয়তো বা আমরা জানি না, তবে সে প্রসঙ্গ আমরা যেতেও চাই না। তবে এই যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া কী সে সম্পর্কে আমরা পরে বলব। তবে দীনেশ ত্রিবেদী বলেন, একটা শক্তি হলে হবে না, দুই দেশ মিলে যে শক্তি হবে সেটাই আসল শক্তি। গত এপ্রিল মাসে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের 55 বছরের কূটনৈতিক ইতিহাস এই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার করা হলো। তিনি প্রণয় বর্মার স্থলভিত্তিক হয়েছেন। প্রণয় বর্মা বর্তমানে বাংলাদেশের ভারতের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। এখন বলতে পারেন যে হঠাৎ করে এই যে ভারতের হাই কমিশনার কেন বাংলাদেশে আসছে? আসলে মানিকের চিপায় পড়লে যা হয়, ভারত এখন মানিকের চিপায় পড়ে গেছে। ওদিকে ভারত পাকিস্তানের সাথে নাজেহাল অবস্থায় আছে, এদিকে ভারত চীনের সাথে নাজেহাল অবস্থায় আছে, এবং বাংলাদেশের সাথে তো বৈরতা সম্পর্ক বিশাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর থেকে একটা বৈরতা চলতেছে। এখন দেখতেছে মানে চতুর্দিকে ভারতের শত্রুর কোনো অভাব নাই। অতএব বাংলাদেশ যদি ভারতের সাথে না থাকে তাহলে ভারতের শোচনীয় এক পরাজয় হতেছে এবং ভারত ভেঙে টুকরো টুকরো প্রায় 16টা কান্ট্রিতে পরিণত হবে, ভেঙে 16টা দেশে পরিণত হবে। এই পরিস্থিতিটা কিন্তু ভারতের যারা হাই কমিশনার আছেন, ভারতের যারা বড় বড় নেতা আছেন, রাজনীতিবিদ আছেন, বিশেষজ্ঞ আছেন, এবং সবাই কিন্তু এগুলো বুঝতে পারতেছে। এই জন্য হঠাৎ করে এই যে বর্তমানে ভারতের হাই কমিশনার হিসাবে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে আসা। আপনারা আজকে কি জানেন? এই যে রংপুরে আপনারা জানেন যে রাম মন্দির নির্মাণ কেন করা হচ্ছে? রংপুরকে ভারতের দখলে নেওয়ার জন্য কিন্তু রাম মন্দির নির্মাণ করতেছে। এখন বর্তমানে যদিও রাম মন্দির স্থগিত করে দিয়েছে, কাজ আর কি, নির্মাণ কাজ স্থগিত। আসলে তাদের ষড়যন্ত্র কিন্তু বিশাল। এই ষড়যন্ত্র যদি বাংলাদেশ সরকার যদি না বোঝে তাহলে হয়তোবা তারেক রহমান আসলে এই পৃথিবীতে থাকবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। যদি তাদেরকে কাল সাপকে আপনি দুধ দিয়ে পুষেন তাহলে দেখবেন একদম সুযোগ পেলেই আপনাকে সবল মেরে একদম চিরবিদায় করে দেবে। এবং এই জায়গায় কিন্তু অন্য একজন, আসলে আমি তার নাম প্রকাশ করব না, সে কিন্তু আপনার চেহারে বসার জন্য খুব ছটফট করতেছে, হয়তো বা আপনি বুঝলেন, নামটা আমি বলতে চাই না। তবে আপনার বিএনপির ভিতরেই অনেক কালসাপ আছে যারা ভারতীয় দালাল এবং এজেন্টরা। এখন আসলে আমরা এই প্রসঙ্গে যেতে চাই না, আমরা প্রসঙ্গ যে ভারতের যে এই যে হাই কমিশনার বাংলাদেশে আসা, এটা নিয়ে আসলে জনমনে কিন্তু অনেক প্রশ্ন। হঠাৎ করে কেউ
ভারতের এই হাই কমিশনার হিসাবে এই যে ত্রিবেদীকে কেন মৃণাল ত্রিবেদীকে কেন পাঠানো হয়েছে? আসলে আপনারা জানেন তিনি এই যে ভারতের নতুন কূটনীতিক হিসাবে এবং দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠিয়েছেন, কারণ দুই দেশের যেন মানে বৈরিতা একটু স্থিতিশীল হয়, তা না হলে কিন্তু ভারত খুব প্যারার মধ্যে আছে। এবং যাতে বাংলাদেশের মানে চীন সফরটা আটকে দেওয়া হয়। আপনারা জানেন যে তারেক রহমানকে কিন্তু চীনের সরকার তারা কিন্তু আমন্ত্রণ জানিয়েছে, সেখানে সফরে যাবে, আগে যাবে চীনে। কিন্তু এর মধ্যে ভারতও কিন্তু তারা আমন্ত্রণ জানিয়েছে তারেক রহমানকে। এখন তারা চাচ্ছে সবার আগে যেন ভারতে যায় তারেক রহমান। এখন দেখা যাবে আসলে তারেক রহমানের বুদ্ধির কতটুই, কারণ ভারত একটা খয়রাতি জাতি, ভারতের আসলে কিচ্ছু নেই তাদের দেওয়ার মতো, নেওয়া ছাড়া, বাংলাদেশ থেকে নেওয়া ছাড়া তাদের দেওয়ার কোনো সামর্থ্য নেই। আপনারা বিশ্বাস করেন আর না করেন, তাদের দারিদ্র্য সীমায় নিচে আছে মানুষ, প্রায় 80% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আর আপনি যদি চীনে যান, তারা আপনার বড় লোক এবং তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো কিছু প্রযুক্তির দিক থেকে যে কোনো দিক থেকে যান, আপনার বিনা মূল্যে আপনার যুদ্ধ বিমান দিতে চায়। বোঝেন নাই বাংলাদেশকে কতটা অফার করতে চায়? কেন? বাংলাদেশটা ভৌগোলিক অবস্থান থেকে জিওপলিটিক্যাল হিসেবে বাংলাদেশটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য চীন বাংলাদেশকে তাদের হাতের মুঠে রাখতে চায়। ওদিকে ভারত যদি মনে করেন বাংলাদেশ হাতছাড়া করে ফেলে, তাহলে বিশাল একটা সমস্যায় পড়ে যাবে। এইটা বুঝতে পেরে তারপর এই যে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে পাঠিয়েছে। এখানে কিন্তু আসলে আমি মনে করি ভারতে যাওয়ার আগে অবশ্যই আপনার চীনে যাওয়া উচিত তারেক রহমানকে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।